মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। আমি সংখ্যা বললে এটা একেবারে অ্যাকুরেট বলতে পারবেন। মেজরিটি মানে কি, আপনি 207-এর মেজরিটি করলে যা হয়, এবং এক্স্যাক্টলি মোর দ্যান দ্যাট আমি আশা করি। আমিও যেহেতু বিসিএস দিয়ে ঢুকেছিলাম, আমি চাই যে যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটাকে বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। সেই প্রক্রিয়াটা, হ্যাঁ, আপনারা প্রক্রিয়াটা হলো জানেন, এখান থেকে যারা এই রিপোর্টে আজকে যে প্রজ্ঞাপনের মিটিং হলো, যারা সিলেক্টেড হলো, রিসিলেক্টেড হলো, এটা একটা সামারি যায়, সামারি চিফ অ্যাডভাইসার অফিসে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। বিসিএসের চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যায়। রাষ্ট্রপতি পর্যন্ত নামার পরে আমাদের এখান থেকে যেমন নবনিয়োগ শাখা 1 থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন, এই কয়দিনের আবার বিজ্ঞাপন জারি হবে।